সন্দেহ হলেও আমি কিছু বলিনি, কারণ বাকিদের মতোই আমি তোমাকে বিশ্বাস করতে চেয়েছিলাম। ডায়নার স্বামীর প্রতি বিশ্বাসকে দাম দিতে চেয়েছিলাম, মনে করতে চেয়েছিলাম আমার মনের ভুল হলেও হতে পারে। আজ আমি বুঝেছি মনের ভুল না, আমি যা সন্দেহ করছিলাম সেটাই ঠিক, তাই হাতে নাতে ধরতে এসেছি। আমি তোমাকে আর অন্যায় করতে দেব না দেবল। আমি ব্যাস। আর নয় উষসী, সব জিনিসের একটা শেষ থাকে, আর সব কথারও কোথাও না কোথাও একটা দাড়ি টানতে হয়। তুমি হয়তো সেটা ভুলে গেছো। আমার স্বামীকে তুমি আর সন্দেহ করবে না। হ্যাঁ মানছি, ও আগে অনেক ভুল করেছে, অনেক অন্যায় করেছে, যার জন্য তুমি ওকে সন্দেহ করো। তোমাকে আমি আগেও বলেছি ও আর আগের মতো নেই, ও বদলাতে চাইছে। তাহলে কেন ওর অতীতের অপরাধ নিয়ে বারবার সন্দেহ করছো শশী? কেন? না এইভাবে একটা মানুষ ভালো হতে পারবে, আর না আমি ওকে নিয়ে ভালোভাবে থাকতে পারবো। কিন্তু ডায়না, কিন্তু কি শশী, কি? তুমি সত্যি করে বলো তো, তুমি কি চাও? এটাই চাও তো আমি আমার স্বামীকে নিয়ে সারা জীবন জ্বলে পুড়ে মরি? তাহলে তুমি খুশি হবে তো? মা আমি সত্যি কথা বলছি। আপনার না ঠিক আছে, আপনার দিব্যি না, আপনার মেজো ছেলে দিব্যি খেয়ে বলছি। এ আর কি কথা, দিবলের সঙ্গে বড় বউর আবার কি নিয়ে লাগলো? আরে বদ্দি তো যা তা বলছে, এমন কথা বলেছে আমাদের ডাইনি বুড়ি, মানে সরি আমাদের ডায়না অত শান্ত, ও একেবারে খোঁচে বোম হয়ে গেছে। রাগের মাথায় তুমি এসব কি বলছো ডায়না? ডায়না তুমি শান্ত হও, আমার কথাটা শুনে তুমি আমায় ভুল বুঝছো। সব বুঝেছি শশী, সব শুনেছি। আচ্ছা তুমি আমাকে সুখী দেখতে চাও না? ডায়না তুমি এরকম কি করে ভাবলে? আমি সবার ভালো চাই, সবার সুখ চাই, তোমার খুশিতে আমার খুশি মিশে নেই, ভেবে বলো তুমি। তোমার না একটা সমস্যা আছে বড় বৌদি, মানে অনেক সমস্যাই আছে, তার মধ্যে এটা বড় সমস্যা। তুমি না কারোর ভালো দেখতে পারো না। এই যে আমি আর ডায়না এখন ভালো আছি, আমাদের মধ্যে মিল হয়েছে, এটা দেখে না তোমার গায়ে জ্বালা ধরছে। তাই তুমি নতুন করে আমাদের মধ্যে একটা ঝামেলা পাকাতে চাইছো। সত্যি কি তাই দেব? সত্যি কোনো সমস্যা নেই? তাহলে রাস্তা এত মাতাল কেন ঘুরে বেড়াচ্ছে? কেন লোকের মুখে আমাকে শুনতে হচ্ছে ফটোকপি ব্যবসার আড়ালে তুমি মদের ব্যবসা চালাচ্ছ? লোকের কথা বিশ্বাস করে নেবার মতন মানুষ আমি নই, তুমি জানো দেবল। তাই আমি নিজে দেখতে চাই কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সন্দেহ। বেশ, তাহলে তুমি আমার চেয়ে, তোমার নিজের দেওরের চেয়ে বাইরের লোকের কথা বেশি বিশ্বাস করো। ঠিক আছে, আমার কথা না ছেড়ে দাও, তোমার চোখে তো আমি দাগি আসামি। কিন্তু ডায়না, ডায়না তো তোমার প্রিয়, ওকে তো তুমি নিজের বোন ভাবো। তাহলে ওর কথার চেয়ে বাইরের লোকের বলা কথা তোমার কাছে বেশি হয়ে গেল? ছি 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 বড় বৌদি, তুমি কি গো? আসলে কি বলো তো, তোমার কাছে না কেউই আপন নয়। তোমার কথা যদি সত্যি হয় আর বাইরের লোকের কথা যদি ভিত্তিহীন হয়, তাহলে এই কার্টেন দেখাতে কিসের আপত্তি? আমি নিজের চোখে দেখে নিলে আমি তো কারোর কথা মানব নাই, তার কথায় উল্টে প্রতিবাদ করব, আর সবার আগে আমি তোমার পাশে দাঁড়াবো। কিন্তু তুমি তো এর আগে। দাঁড়াও দেবল, ও যখন দেখতে চাইছে ওর সন্দেহ দূর করার জন্য ওকে দেখতে দাও। উষসী যাই বলুক না কেন, আমি জানি দেবল তুমি কতটা ঠিক, কতটা সত্যি। উষসী, তার আগে তুমি আমার একটা কথা জবাব দাও তো, তোমায় কে বললো এখানে মদের ব্যবসা করা হয়? পলাশ।
কি পলাশ এই পারলে? আর উষুষে ওর সঙ্গে কি কথা বলছিল? ওকে ধরে দু জায়গা দিতে পারলো না? কাল মায়ের সঙ্গে এরকম একটা কাণ্ড ঘটানোর পরেও ও এই পারে আসে কি করে? সেটাই তো আমিও ভাবছি বদ্দা। বদ্দি পলাশকে ছেড়ে দিল, তারপর দেবলের দোকানে ঢুকে গেল। কোথায় আগে পলাশকে অ্যারেস্ট করাবে তা না। আজকে আসুক বড় বৌমা, বাড়িতে সারাক্ষণ পলাশের নামে নরেশের নামে পড়ে চলেছে, আর পলাশকে হাতের কাছে পেয়ে পুলিশে না দিয়েও চলো দেবরের সঙ্গে ঝামেলা পাকাতে। এই মেয়ে মানুষ কখন কি করে না আমি তো চাই বুঝিও না। সত্যি মা, এই মেয়ে মানুষ কি করে আমিও বুঝি না। পলাশ, এই পলাশের মধ্যে একটা খারাপ ছেলের কথা তুমি আমার স্বামীকে সন্দেহ করছো? আমি তো আমার কানকে বিশ্বাস করতে পারছি না। তোমার কি মনে হয় পলাশ বললো আর দেবল এই কাজ করবে? তুমি কি উঠোসি? পলাশের থেকে আমার স্বামী খারাপ? ওর কথা দেবলকে সন্দেহ করা যায়? আমি এই দোকানে আর এক মুহূর্ত থাকবো না ডায়না। আমি এক্ষুনি এই দোকান ছেড়ে চলে যাবো। চাই না আমার দোকান, চাই না। কত চেষ্টা করছি ভালো হবার, ভালো হতে চাইছি, আর আমাকে কিনা ওই নরেশ আর পলাশের থেকেও খারাপ ছেলে হিসেবে সন্দেহ করা হচ্ছে। বেশ, তাহলে আমি খারাপ হয়েই থাকবো, আমি ভালো হব না। আমি ভালো হব না। দেবল, 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 আমার কথাটা শোনো। দেবল, দেবল, খুশি তো? এবার খুশি তো তুমি? তুমি কি চাও? আমি আমার স্বামীকে কখনো না পাই? এটাই তোমার উদ্দেশ্য, তাই তো? ডায়না, 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 আমার কিচ্ছু শুনতে চাই না আমি উষসী। একটা কথা মনে রেখো, তোমার এই কাজের জন্য তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না। ডায়না, আমার কথাটা একবার শোনো। ডায়না, তুমি বিশ্বাস করো মা, এভাবে আর বাঁচা যায় না। বড় বৌদি আমার নামে যা নয় তাই বলে বেড়াচ্ছে, আর তার সাক্ষীকে পলাশ কুমার, একজন সত্যবাদী যুধিষ্ঠির। আরে নিশিত, এই বড় বৌমা কেমন ধরনের মানুষ রে? সে তো বড় বৌদি নাকি? কিভাবে আমার ছেলেটাকে সন্দেহ করছে? দাঁড়াও মা, আমি দেখছি। উষসী, এইসব কি? হ্যাঁ, তোমার মনে কেন তো সন্দেহ বলো তো? সবাই তো তোমার কথা মেনে নেয়, আমিও তোমার কথা বোঝার চেষ্টা করি, তাহলে এসবের মানে কি? না, তুমি আমার কথাটা শোনো। যে ছেলেটা কাল মাকে গাড়ি চাপা দিতে চেয়েছিল, সেই পলাশের কথা তুমি বিশ্বাস করে তুমি আমার ভাইয়ের বউকে এভাবে কষ্ট দিচ্ছ? আচ্ছা, এটা কি মানা যায় বলো তো? আচ্ছা উষসী, তুমি কি চাও? হ্যাঁ, কি চাওটা কি? আমাদের সংসারে আরো অশান্তি বাড়ুক? না নিশিত, আমার কথাটা একবার। আমি তোমার কথা কি শুনবো বলো তো? তোমার আর কি কথা বলার আছে বলো? আমি একটা কথা বলি বড় বৌমা, তুমি পুলিশের চাকরি যদি করতে যাও না, সমাজের অনেক বেপদ। এই অশান্তি কিছুতেই কমবে না। তুমি এক কাজ করো, বাড়ির বউ হয়ে থাকো। পুলিশে চাকরি করে তোমার আর লাভ নেই গো। তোমার পুলিশ অফিসার হওয়ার পরীক্ষার ফল বেরিয়েছে আজকে, আর এই রাজ্য থেকে কে প্রথম হয়েছে জানো? তুমি। মা, এই চিঠিটা পাওয়ার ঠিক এক সপ্তাহের মধ্যে আমাকে ট্রেনিং এর জন্য হায়দ্রাবাদ যেতে হবে। ছিঁড়ে ফেলে দাও চিঠি, কোথাও যেতে হবে না তোমার।